নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন একটু উঠতে দেরি হয়ে গেছে। আজকে আমার ছেলের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস আছে, এই জন্য ওকে উঠতেও দেরি হয়ে গেছে এবং ওকে রেডি করতেও আমার দেরি হয়ে গেছে। সকালে তো ও ভাত খায় না, খেতেও চায় না, এই জন্য একটু ছাতু গুলে ওকে খাওয়ানোর চেষ্টা করছি। খাচ্ছে, কিছুটা খাবে, খাচ্ছে। মুখটা দেখুন কেমন একটা করছে, মনে হচ্ছে ওকে একটা কি অরুচিকর খাবার খাওয়ানো হচ্ছে। কিন্তু অন্য সময় যখন তাড়াতাড়ি উঠে যায় ওই খাবারটাই ও খুব পছন্দের সহিত খেতে পছন্দ করে। কিন্তু এখন যেহেতু ও একটু দেরি হয়ে গেছে উঠতে এবং তাড়াহুড়ো করে ওকে রেডি করে নিয়েই বেরিয়ে যাচ্ছি, তাই জন্য ওই খাবারটাও ওকে যেন ওর খারাপ লাগছে। দেখুন কেমনভাবে খাচ্ছে, ওই দেখুন কেমন করছে খাবারের জন্য, খেতেই চাইবে না। জল খাইয়ে দিলাম আমি ওকে একটু, যে মামাই জলটা খেয়ে নাও। এমনি আমার ছেলে দুষ্টুমি করে না খাওয়ার সময়, কিন্তু ও ভীষণ টেস্টফুল একজন বাচ্চা, কারণ ও খুব টেস্টি জিনিস খেতে পছন্দ করে। এই খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা ওর স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। স্কুলে ঠিক যাব না, স্কুলের তরফ থেকে একটা আমাদেরই বারাসাতে সুভাষ ময়দান, ওখানেই ওর খেলাটা হবে, ওখানেই আমরা নিয়ে যাব। আমি, আমার মা আর আমার ছেলে, আমরা তিনজনে রওনা দিলাম ওর স্পোর্টসের উদ্দেশ্যে। এই যে আমরা এখন টোটো করে উঠে গেছি, ওই টোটো থেকে নামবো। একটুখানি যেতে হবে, 2-5 মিনিট লাগবে। একটু জ্যাম ছিল বলে একটু দেরি হলো। ও 10টা থেকে খেলা ছিল রিপোর্টিং টাইম, কিন্তু আমাদের যেতে যেতে 10টা 7 হয়ে গেছিলো। কারণ সকালবেলায় আমাদের বারাসাতে একটু খুবই জ্যাম থাকেন, রাস্তাঘাটের অবস্থা বুঝতেই পাচ্ছেন। তবু আমাদের তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল, কিন্তু জ্যামের জন্য একটু দেরি হয়ে গেল। এই যে আমরা এখনও যাচ্ছি, এই আমরা পৌঁছে গেলাম সুভাষ ময়দানের সামনে। এই নেমে গেলাম, নেমে একটু ক্যামেরাটা ধরতে আমার অসুবিধাই হচ্ছে, কারণ যেহেতু টোটোওয়ালাকে একটু পয়সা দিতে হবে, ঠিক করে আমি ওটাকে ক্যারি করতেই পারছিলাম না, এই জন্যে ভিডিওটা একটু ক্লিয়ার আসবে না, আমাকে ক্ষমা করে দেবেন। আমি প্রথম করছি তো অতটা গুছিয়ে করতে পারছি না, তবুও দেখবেন আমার বাচ্চা আজকে খেলবে, ওকে ভালোবাসা দেবেন। খেলাটায় অংশগ্রহণ করাই সবথেকে বড় ব্যাপার, পারুক না পারুক সেটা তো বড় ব্যাপার নয়। এই জন্যে আমি আমার বাচ্চাটাকে নিয়ে এসেছি, ও খেলবে, মজা করবে, সবার সঙ্গে আনন্দ করবে। এই যে আমরা মাঠের ভিতরে ঢুকে গেছি আমি, মা, আমার ছেলে, সব বাচ্চারা এসে গেছে, গার্জেনরাও উপস্থিত হয়ে গেছে। এই যে দেখুন আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে, তার বন্ধুরাও অনেক এসে গেছে, মিসরা এসে গেছে। এই যে দেখুন মাই হিরো খেলা করছে, সবাই দৌড়াদৌড়ি করছে। বাচ্চারা তো খেলতে এমনিও একটু পছন্দ করেই, আর এইসব খেলা আমি তো, ওর বাবাও খুব পছন্দ করে খেলাধুলো, আমিও পছন্দ করি। আমরা চাই যে ও শিখুক, খেলুক। দেখুন কত বাচ্চারা সবাই ময়দানে খেলা করছে। এই যে এক্ষুনি শুরু হবে, আর কিছু হয়তো বাচ্চা আসা বাকি আছে, তারপরেই ওদের খেলাটা শুরু করা হবে। এই যে দেখুন পুরো মাঠটা অনেকটাই বড় মাঠ, আর স্কুলটাও বাচ্চারাও অনেক আছে। ওদের ব্রাঞ্চের মানে 2টো ব্রাঞ্চের খেলাই আজকে এখানে হচ্ছে, মানে টাইম কিডস চাপাডালি, টাইম কিডস নবভারতী, 2টো ব্রাঞ্চেরই খেলা এখানে আজকে হবে, স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস। এই যে আমার ছেলের সব বন্ধুদের মায়েরা সবাই গল্প করছে, বাচ্চাদের নিয়ে এসছে, ওরা খেলবে। এই যে ওদের পম ডান্স শুরু হয়ে গেছে, মিসরা ওদের ডান্স করাচ্ছে। এই ডান্সের মাধ্যম দিয়েই ওদের এই ক্রীড়া প্রতিযোগিতাটা শুরু করা হবে। এই যে দেখুন মাঝখানে আমার ছেলে উল্টো দিকে ঘুরে তাকিয়ে রয়েছে পমটা হাতে নিয়ে।
দেখুন কি সুন্দর বাচ্চারা, ওরা ডান্স করছে একটু একটু, ছোটো ছোটো পুচকু পুচকু, ফলো করার চেষ্টা করছে। দেখুন আমার ছেলে ব্যাকা হয়ে উল্টো দিকে তাকিয়ে রয়েছে। দেখুন সব ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ডান্স করছে। কিন্তু আমার ছেলে উল্টো দিকে তাকিয়ে রয়েছে পমপমটা হাতে। এই যে এবার শুরু করেছে একটু একটু ডান্স করা, করবে এবার, শিখছে, ও পছন্দ করে এগুলো করতে, কিন্তু এত লোক দেখে একটু ঘাবড়ে গেছে, ছোট মানুষ তো। কিন্তু কোনো কিছুতে ও ভয় পায় না। এবার ও স্পোর্টস শেষ করার পরে আমরা একটু আসলাম আমাদের ঠাকুর, শ্রী শ্রী ঠাকুরের অনুষ্ঠানে গেছিলাম। ওখান দিয়ে বাড়ি আসার পরে একটু রেস্ট নিয়ে আবার ডিনার করতে বসলাম রাত্রের। দেখুন আজকের মেনু ছিল রাত্রে এই আলুর একটু সবজি বানিয়েছি, আর কি সাদা আলুর তরকারি, রুটি আর একটু ফুলকপি ভাজা। আমার একটু এসে ঠান্ডা লেগে গেছে, কিন্তু আমরা তো রাত্রেবেলা রুটিই খাই, রুটি তো আমাদের করতেই হবে। নমস্কার বন্ধুরা, সাথে থাকবেন, পাশে থাকবেন।